অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাত্রি 2টোর সময় পুলিশ পৌঁছলো সুমিত রায়ের সন্ধানে। প্রায় 4 ঘন্টা রবীন্দ্রনাথবাবু অপেক্ষা করতে হলো এবং তারপর গ্যাস কাটার দিয়ে তালা কেটে তারপরে পুলিশ ভেতরে গেল। পুলিশের ভূমিকা নিয়ে বারে বারে সলিল ভট্টাচার্য প্রশ্ন তুলছেন। তার সঙ্গে আমি এইটা সাপ্লিমেন্ট করে দিতে চাইবো যে পুলিশ তদন্ত করছে কোটি কোটি টাকার দুর্নীতির। এই তদন্তে শেষ পর্যন্ত মাথা অবধি পুলিশ পৌঁছতে পারবে তো? দেখুন, কুণাল ঘোষ বললেন যে ফেরেববাজদের কান ধরে টেনে আনা উচিত, আর বিমল নন্দও বলছেন যে এদেরকে গ্রেপ্তার করা উচিত। পুলিশ একটু শেকি হয়ে গেছে, এমপির বাড়ি ইত্যাদি ইত্যাদি। দেখুন, সেটা ব্যাপারটা হচ্ছে যে বিমলদা বলছেন একটু বুঝে কাজ করবার কথা। মানে বিমল ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে উনি বলতে চাইছেন যে এমপির বাড়িতে গিয়ে স্বাভাবিকভাবেই পুলিশ একটু মনে করছেন যে ব্রিচ অফ প্রিভিলেজেস না হয়ে যায় ইত্যাদি। দেখুন, পুলিশ এক সময়ে ছিল ইডি আর সিবিআই এর রাজত্ব। সেই জমানাতে দেখা গেল যে ইডি যখন কেস ডায়েরি তৈরি করলো তাতে যে নামগুলো দিল, অদ্ভুতভাবে অভিষেক ব্যানার্জির বাবার নাম নেই এবং অভিষেক ব্যানার্জির ফোন নাম্বার দিতে পারলো না। আমরা পরে তৎকালীন সময়ে বিজেপির মুখে বারবার করে শুনেছি যে পুলিশ তদন্তে সহযোগিতা করছে না এবং হাইকোর্টের জাস্টিস পর্যন্ত বারবার করে বলেন এটা কি করেছেন আপনি। একটা এমপি তো একটা কোনো অ্যাকাউন্টে টাকা পান, সেই অ্যাকাউন্টটা আপনি দেখালেন না কেন? দেখাতে পারেন। সেই সরকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু ওই সুজয় হাজরা আর সুজয় কৃষ্ণ ভদ্র তারা কিন্তু যা কথা বলে সেই একই জিনিস। ওই সুজয় কৃষ্ণ ভদ্র যা বলেছিল তার সাহেবকে ছুতে পারবে না, আজও সাহেবকে ছোঁয়া যায় না। সাহেব তেজ দেখিয়ে যান, একদমই ছোঁয়া যাবে না। পুরোটাই নাটক, গোটাটা ইন্টেনশনাল একটা নাকি আনইনটেনশনাল, এটা নিয়ে প্রশ্ন উঠছে। তো আমি বলছি সম্পূর্ণটা ইন্টেনশনাল। আপনি বলছেন চিত্রনাট্য? একদম চিত্রনাট্য নিয়েই এসেছে পুলিশ, যে এখানে আসবে, এই ঘুরবে ফিরবে এবং তারপর চলে যাবে এবং তারপর অভিষেক ব্যানার্জি গিয়ে প্রেসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবেন আমার বাড়িতে রাত্রিবেলায় এসছে। এই যে তেজগুলো কোথা থেকে আসে? দেখুন, কোনো একটা আমি নাই বুঝলাম যে একটা সময়ে তার মাথায় কোনো একটা হাত নিশ্চয়ই ছিল যার জন্য অত তেজ ছিল। আজ তো সরকার পরিবর্তন হলো, হাতটা উঠলো না। নাহলে একটা মানে পুলিশ নতুন একটা ব্যবস্থায় কাজ করতে এসছে, যেটা সলিল ভট্টাচার্য বলছেন যে পুলিশ ওই জায়গাটা না ঘিরে, এটা তো আমার মতো একটা লে ম্যান, মানে একটা অধ্যাপক যার এইসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই, সেও বুঝতে পারছে আগে তো জায়গাটা ঘিরে রাখবো, তারপরে তো যাবো। তো ওখান থেকে খবরটা দিলে কার কাছে যাবে? খবরটা ওইখানে পৌঁছে যাবে। কোথা থেকে কই খবর দিয়েছে এগুলো তো ভালো করে তথ্য নিয়ে দেখা দরকার। দেখুন, ইডি সিবিআই এর পর যেমন অধ্যত্ত ছিল, আজও সমানভাবে সেই অধ্যত্ত। পুলিশ চলে যাওয়ার পরে বারবার করে উনি যেভাবে প্রেস কনফারেন্স করছেন, তাতে উনি বুঝে গেছেন উনাকে ছোঁয়ার সাধ্য কারোর নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।